হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি খুব সুন্দর মিশ্রণের একটি খুব স্ট্যান্ডার্ড ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে 200 গ্রাম চিনি ও পানির শরবতে কত আছে? 40% হচ্ছে আপনার কি আছে? চিনি আছে। ওই শরবতে কত গ্রাম এখানে প্রশ্ন করা হচ্ছে, কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ কত হবে? এই যে 50% হবে। তাহলে এখন বর্তমানে আছে হচ্ছে কত? বর্তমানে আছে হচ্ছে 40%। সেখান থেকে কত গ্রাম মিশালে সেটি 50% হবে। তো প্রাইমারিলি মনে হচ্ছে 10%, এটা তো শতাংশে না। এই যে কত গ্রাম মিশ্রিত করলে সেটি 50%-এ রূপান্তরিত হবে। 50% মানে হচ্ছে অর্ধেক অর্ধেক, 50%, মানে অর্ধেক অর্ধেক চিনি আর অর্ধেক পানি হবে, সেটি বের করতে হবে। চলুন তাহলে দেখা যাক বর্তমানে এই যে 200 গ্রামে কত গ্রাম চিনি আছে সেটি আমরা বের করি। তাহলে চিনির পরিমাণ একটু খেয়াল করুন, পরিমাণ। তাহলে চিনির পরিমাণ হচ্ছে আপনার 200 গ্রামে, একটু খেয়াল করুন, 200 গ্রামে কত? 40%। এই যে 40% হচ্ছে আপনার চিনি আছে। তাহলে 40% ক্যালকুলেশন করা যাক। এই যে 200 গ্রাম 40% মানে 40 ভাগ হচ্ছে 100, দুইটা শূন্য আমরা কাটলাম, 40 দোকানে তাহলে 80। এই যে 80 গ্রাম, এত গ্রাম হচ্ছে আপনার বর্তমানে আছে। 200-র মধ্যে 80 গ্রাম হচ্ছে বর্তমানে আছে। এখান থেকে আমি এখানে কত গ্রাম, এখানে বলা হচ্ছে কত গ্রাম চিনি মেশালে। তাহলে ধরি এক্স গ্রাম চিনি মেশাতে হবে। এখানে কি বলছে? মেশাতে হবে। একটু খেয়াল করুন, মেশাতে হবে 50% করতে। এটা ধরে নিলাম যে এক্স গ্রাম মিশ্রিত করলে সেটি 50% চিনি হয়ে যাবে। এখন আমরা প্রশ্ন মতে ক্যালকুলেশন করব। প্রশ্ন মতে একটু খেয়াল করুন, আমরা যদি বর্তমানে আছে হচ্ছে 80 গ্রাম, একটু খেয়াল করুন, 80 গ্রাম আছে, বর্তমানে কত আছে? 80 গ্রাম। 80 গ্রাম থেকে আমরা এর সাথে যোগ করব কত গ্রাম? চিনি যোগ করব। 80 গ্রামের সাথে যোগ করব হচ্ছে চিনির পরিমাণ হচ্ছে এক্স গ্রাম। তখন হয়ে যাবে কি? টোটালের সাপেক্ষে অর্ধেক হয়ে যাবে, 50%। তাহলে এই যে 50%, একটু খেয়াল করুন, আমরা টোটালের সাপেক্ষে আমরা কত গ্রাম করব? টোটালের সাপেক্ষে 50 গ্রাম করব। 50 গ্রাম অফ টোটাল কত? এই যে 200 গ্রাম, একটু খেয়াল করুন, 200 গ্রাম এর সাথে কিন্তু এক্স যোগ হবে। এক্স তো টোটালের সাথেই যোগ হবে, কিন্তু এক্সটা কি? চিনি। তাহলে চিনির সাথে চিনি যোগ হয়ে টোটালের অর্ধেক হবে চিনি। একটু খেয়াল করুন, এই যে ইকুয়েশনটা বুঝতে পারলেই আমরা হচ্ছে এখন এক্স এর মান ক্যালকুলেশন করে বের করলে উত্তরটা চলে আসবে। এখন চলুন তাহলে ক্যালকুলেশন করা যাক। একটু খেয়াল করুন, 50% মানে কিন্তু 1/2। একটু খেয়াল করুন, 50% মানে কি? 1/2। সেটা মানে ক্রস গুণন এখানে দিলেই হচ্ছে এখানে ডাবল হবে, আর এটাও এক্সও ডাবল হবে। তো আমি এক লাইন বেশি করে করি, তাহলে এখানে 80 আর এখানে এক্স এভাবেই রাখলাম, আর 50% মানে 50 ভাগ হচ্ছে 100 এভাবে রাখলাম। তাহলে এখানে 200 প্লাস এক্স এভাবে রাখলাম। পরের লাইনে যাওয়া যাক, চলুন। পরের লাইনে 80 যোগ হচ্ছে এক্স, এখানে 1/2, এখন 50 দিয়ে ভাগ করলে 1/2 হয়। এরপরে হচ্ছে এখানে কি করব? 200 যোগ এক্স। আমি বললাম কি এই দুই লাইন কিন্তু করা লাগতো না, মানে আমরা কিন্তু জাম্প করতে পারতাম। এরপরে চলে যাব, ক্রস গুণন দেবো। দেখুন 8 দুগুণে 16, 160। তাহলে আমরা এইদিকে আমরা একটু পরিষ্কার করে আবার লিখে নেই। তাহলে ইরেজার নিয়ে আমরা এইদিকে একটু পরিষ্কার করে নেব, অথবা উপরে পরিষ্কার করে নেই। এক্স এর মান বের করব আমরা। এই পর্যন্ত আমরা পরিষ্কার করে নিলাম, একটু খেয়াল করুন। তাহলে একদম পরিষ্কার করে নিলাম। এবার আসুন তাহলে ক্রস গুণন করে দিই। 160 প্লাস হচ্ছে টয়েস এক্স ইকুয়ালস টু, এখানে যা আছে 200 প্লাস হচ্ছে এক্স আছে। এবার এক্স এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? এক্স টয়েস এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 200, এখানে মাইনাস 160। এই 160 ওই পাশে নিয়ে যায় মাইনাস করে দিলাম। তাহলে এখানে কত হয়ে গেল? দেখুন এখানে হয়ে গেল হচ্ছে আপনার 160 বাদ দিলে 40, এই 40 গ্রাম। অতএব এই যে টয়েস এক্স থেকে এক্স বাদ দিলে এক্স থাকে, এক্স ইকুয়ালস টু 40 গ্রাম।
তার মানে এক্স এর মান যতটুকু ততটুকুই আমাদের আনসার, এখানে খ উইল বি দ্য আনসার। তাহলে এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, শুধুমাত্র আমরা ভাষায় যেভাবে আছে সেভাবেই আমরা উত্তর করলাম, কিন্তু পরীক্ষার হলে আমরা একটু ট্রিক্স খাটিয়ে দ্রুত কিভাবে করা যায় সেটি আমরা একটু দেখে আসি। চলুন পরীক্ষার হলে একটু খেয়াল করুন, আমরা প্রথমত এই যে 200 গ্রামের 40% বের করব। 40% মানে 40 ভাগ 100। একটু খেয়াল করুন, তাহলে 2টা শূন্য কাটলাম, এখানেও 2টা শূন্য কাটলাম, 40 দুগুণে 80, তার মানে 80 পেলাম হচ্ছে 80 গ্রাম পেলাম, 80 গ্রাম পেলাম হচ্ছে চিনি। একটু খেয়াল করুন, এটা হচ্ছে চিনি, তাহলে এটা চিনি পেলাম হচ্ছে 80 গ্রাম, কিন্তু বাকি আছে হচ্ছে পানি। তাহলে পানি কত আছে? পানির পরিমাণ আছে হচ্ছে 200 থেকে আমরা এই 80 যদি বাদ দিয়ে দেই তাহলে 120 আছে, 120 গ্রাম আছে হচ্ছে 120 গ্রাম আছে পানি। কিন্তু আমাকে কি করতে হবে? 50-50 করতে হবে। এখানে যোগ করতে হবে হচ্ছে আপনার, কি যোগ করতে হবে বলুন তো? আপনার চিনি যোগ করতে হবে, করে এইটা সমান করতে হবে, এটা পানির সমান করতে হবে। পানির সমান করলেই কিন্তু 50-50 হয়ে যাবে। তাহলে পানির সমান করতে হলে বাকি আছে আর কত? তার মানে হচ্ছে 120 থেকে 80 যদি বাদ দিই, তার মানে অবশিষ্ট আছে হচ্ছে এই যে 40। এই 40 গ্রামই কিন্তু হচ্ছে বাকি আছে, তার মানে 40 গ্রাম যদি এর সাথে যুক্ত করে দিই তাহলে 120, এটাও 105, চিনিও 120 হয়ে যাবে, পানিও তখন 50% হয়ে যাবে। এটাই হচ্ছে মূল অঙ্ক। মূল অঙ্ক কিন্তু এইটুকু আমরা বুঝতে, যদি আপনার বেসিকটা বুঝি তাহলে আমাদের হচ্ছে এতটুকুই হচ্ছে মূল অঙ্ক। আজকে এই পর্যন্ত রাখছি, রাখার আগে রিকোয়েস্ট করব পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনার মতামত জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে।